আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সকল মখলুক সৃষ্টি করেছেন, আর যখন তা থেকে অবসর হলো তখন রহিম তথা আত্মীয়তা উঠে দাঁড়ালো এবং আল্লাহ রহমানুর রাহিম এর কমর ধরল। তখন আল্লাহ তাআলা বলেন, থামো, কি চাও বলো। আত্মীয়তা জিজ্ঞেস করল, এই স্থান তার যে তোমার কাছে আত্মীয়তা সম্পর্ক ছেদ থেকে রেহাই চাই। আল্লাহ তাআলা বললেন, তুমি কি এই কথায় সম্মত আছো যে ব্যক্তি তোমাকে বাহাল ও সমুন্নত রাখবে তার সাথে আমিও সম্পর্ক বাহাল রাখব, আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব। রহিম তথা আত্মীয়তা উত্তর দিল, হ্যাঁ, আর রাজি আছি, হে আমার প্রভু। আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমার সাথে আমার এই ওয়াদাই রইল। ইরহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 8919, সহিহ বুখারী 4830, 7502, মুসলিম 16-2554। মুস্তাওরিদ ইবনু সাদ্দাদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার সময় দেখেছি যে তিনি বাম হাতের ছোট্ট কনিষ্ঠ আঙ্গুল দিয়ে দুই পায়ের নখগুলোর খেলাল করতেন। সহিহ আবু দাউদ 247, তিরমিজি 40, ইবনু মাজাহ 446। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুনে অথবা দেখে মসজিদে এসে কেউ তার হারানো জিনিস খুঁজছে, সে যেন তার উত্তরে বলে, আল্লাহ করুন তোমার হারানো জিনিস তুমি না পাও, কারণ হারানো জিনিস খুঁজবার জন্য এই ঘর তৈরি করা হয়নি। গিরান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 706, সহিহ মুসলিম 568, আবু দাউদ 473, ইবনু মাজাহ 767, সহিহ ইবনু খুজাইমা 1611, সহিহ আল জামি 6302। যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করল, সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহিহ মুসলিম 1623। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি 3383। 4টি জিনিস রিজিক বাড়িয়ে দেয়। 1. রাত জেগে তাহাজ্জুদ পড়া। 2. সূর্য ওঠার আগেই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া। 3. প্রতিদিন দান সাদকা করা। 4. দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির করা। ইমাম ইবনুল কাইয়্যিম রাহ জাদুল মাদ 4/378। যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সহিহ মুসলিম 634। পূর্ব দিক হইতে একটি কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা এত কঠিন লড়াই করবে যা আগে কেউ দেখেনি। তোমরা সেই দলটি পেয়ে গেলে তোমরা বরফে হামাগুড়ি দিয়ে হলেও সে দলটিতে যোগ দিবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবুল হওয়ার পূর্ণ আস্থা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা নিশ্চয়ই অমনোযোগী ও আশার মনের দোয়া কবুল করেন না। তিরমিজি 3479। মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন কেউ তোমাদের জন্য দোয়া করে তখন তোমরাও তার জন্য দোয়া করো। সূরা আন-নিসা। জুম্মার দিন, হে মুমিনগণ, যখন জুম্মার দিনে সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর চরণের দিকে ধাবিত হও আর বেচা কেনা বর্জন করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা জানতে। সূরা আল জুমা আয়াত 9। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন
সূরা কাফ তিলাওয়াত করবে, তার ঈমানের নূর এই জুম্মাহ পর্যন্ত আগামী জুম্মাহ পর্যন্ত চমকাতে থাকবে। মিসকাতুল মাসাবি 2175। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বলেছেন, খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী রোজাদারের ন্যায় মর্যাদাপূর্ণ হবে। তিরমিজি 2486। খাবারের পূর্বে দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাহালানা মিনাল মুসলিমিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে আহার করার, পান করার এবং আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সুন্নানে আবু দাউদ 385। শোকাতুরদের সান্ত্বনায় বলবে, দোয়া 2। আজামাল্লাহু আজরাকা আহসানা আজাআকা গাফফার আলী মাইয়াতিকা। আল্লাহ আপনার সওয়াব বৃদ্ধি করুন, আপনার শোকার্ত মনে সুন্দর ধৈর্য ধরার তৌফিক দিন, আর আপনার মৃতককে ক্ষমা করে দিন। নাফে আব্দুর রাজ্জাক 6076।